অনেক লাশ খালায় দিয়ে যায়। কোথা থেকে আসছে, কিভাবে আসছে সেটা আমরা বলতে পারি না। বিভিন্ন জায়গায় অপরাধ করে অপরাধীরা এখানে নিরাপদ স্থান হিসেবে তারা এই জায়গায় ডাম্পিং করত। পূর্বাচল আধুনিক আবাসন খাতের নতুন দুয়ার। ঝলমলে আলো আর প্রশস্ত সড়ক যেন এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। চোখ ধাঁধানো এই সৌন্দর্যের ভেতর কদিন পরপরই ধরা দিচ্ছে রোমহর্ষক ঘটনা। পাওয়া যাচ্ছে নাম পরিচয়হীন মানুষের লাশ। গত ২০ সেপ্টেম্বর ১৫ নম্বর সেক্টর থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত এক ব্যক্তির লাশ। এর কিছুদিন আগে ৫ নম্বর সেক্টরে মেলে ফতুল্লার ব্যবসায়ী জসিমউদ্দিন মাসুমের ৭ টুকরো মরদেহ। ২০২৪ সালের ডিসেম্বরে কলেজ ছাত্রী সুজানা ও স্কুল ছাত্র কাব্যের মরদেহ উদ্ধার করা হয়। গত ৮ বছরে এখান থেকে উদ্ধার হয়েছে অন্তত ২২টি মরদেহ। স্থানীয়রা জানান, সন্ধ্যা হলেই এলাকা জুড়ে নেমে আসে নিস্তব্ধতা, বাড়ে চুরি, ছিনতাই সহ নানা অপকর্ম। প্রায়শই যে অজ্ঞাত মরদেহ মেলে এলাকাটিতে তার অধিকাংশই অন্য কোথাও হত্যার শিকার। অপকর্ম ঢাকতেই অন্ধকারে মরদেহ ডাম্পিং করা হয় নির্জন ভূমিটিতে। কিছুদিন পর পর দেখা গেছে যে লাশ নিয়ে আইসা রেখে গেছে। কোথা থেকে আসছে, কিভাবে আসছে সেটা আমরা বলতে পারি না। আমাদের এলাকার মেয়েদের অনেক লাশ খালায় দিয়ে যায়, এমন রাস্তাঘাটগুলো অন্ধকারে, রাত্রে অন্ধকার কিচ্ছু দেখা যায় না। গাড়ি নাই, বাতি নাই, আপনার চলতো ভয় খায় মানুষে আইতে। পুলিশ বলছে, উদ্ধার হওয়া লাশের প্রায় ৯০% বাইরের হওয়ায় তদন্তের কাজও জটিল হয়ে পড়ছে। এজন্য পূর্বাচলে আরও কয়েকটি থানা স্থাপনের পরিকল্পনা চলছে। দুটো চেকপোস্ট দিনে রাতে আপনারা জানেন এখানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এই চেকপোস্টের কারণে এখন আসলে ওই জায়গায় ডাম্পিং হচ্ছে না। এছাড়াও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনারা জানেন পূর্বাচল কেন্দ্রিক আলাদা কয়েকটি থানা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে কার্যকর হবে। মালয়েশিয়ার পুত্রজয়ার আদলে ১৯৯৩ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪,৫০০ একর জমি নিয়ে গড়ে তোলা হয় পূর্বাচল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।